সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ প্রচুর ভাইরাল হয়েছে। যে নিউজটা হলো যে ঢাকা মহানগরের সমন্বয়ক সে আওয়ামী লীগের সাবেক একজন মহিলা এমপি তার বাসায় তার হাজবেন্ডের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে প্রথম 10 লাখ টাকা নিয়ে আসে। পরবর্তী টাইমে আবার যাওয়ার পরে কিছু টাকা স্বর্ণ অলংকার নিয়ে আসার সময় ওই যে বাড়িতে যিনি ছিলেন তিনি এই দারোয়ানের মাধ্যমে পুলিশ খবর দেয় এবং 5 জন সমন্বয়ক গ্রেপ্তার হয়। আমি এই জিনিসটা কেন বলছি যে এটার মূল হোতা তিনি হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে ছাত্র প্রতিনিধি, বুঝতেই পারেন উনি ছাত্র প্রতিনিধি হয়েই উনি যেভাবে দুর্নীতিটা করছে তার মানে আমরা প্রত্যেকটা সেক্টরে কিন্তু এরকম দুর্নীতিবাজ চাঁদাবাজ ছাত্র প্রতিনিধির নামে এই জুলাই বিপ্লবের কিছু সুবিধাভোগী অসাধু লোক তাদেরকে সেটেল করেছে। এনসিপি নামক নতুন যে কিংস পার্টিটা হয়েছে তারা সেটেল করে দিয়েছে। সেখান থেকে সারা বাংলাদেশের সবগুলা সেক্টর থেকে তারা দুর্নীতি করছে। আপনারা যদি সেটা লক্ষ্য করেন তাহলে যাদের এই জুলাই আন্দোলনের আগে রিক্সা ভাড়া দেওয়ার মতন টাকা থাকতো না তারা কিন্তু এখন 100, 200, 300 গাড়ি নিয়ে বহন নিয়ে চলাফেরা করে। তাদেরকে আবার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা পুলিশ প্রোটোকল থেকে শুরু করে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। তাতে বোঝাই যাচ্ছে যে ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় প্রত্যেকটা সেক্টরে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। এটা যদি এখনই থামিয়ে না দেওয়া যায় আগামীতে এই দেশের অবস্থা প্রচুরভাবে খারাপের দিকে যাচ্ছে এবং আগামীতে তাদের যেই এখন যেভাবে ছাত্র প্রতিনিধিরা যেভাবে দুর্নীতি করছে তাতে আগামীতে সহিংসতাময় একটা অবস্থান তৈরি হতে পারে বলে আমি মনে করি। তো এখনই তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের এখনই সোচ্চার হতে হবে এবং যার জায়গা থেকে এই ছাত্র প্রতিনিধি এই এনসিপির যারা মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা বলে তারা নিজেরা মানুষকে বোঝাতে চাচ্ছে যে তারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, কিন্তু অন্তরালি থেকে সরকারের পৃষ্ঠপোষকতায় হিউজ পরিমাণে দুর্নীতি করে যাচ্ছে। তাদেরকে এখনই প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। যদি না করা যায় তাহলে আগামীতে আমাদের আরো এরকম জুলাই আন্দোলন হতে পারে কিংবা আমাদের আরো ভাই বোনের জীবন দিতে পারে। তাই আসুন এখনই আমরা সোচ্চার হয়ে যাই, তাহলে হয়তোবা আগামী দিনের বাংলাদেশটা ভালো একটা সুন্দর সোনালী বাংলাদেশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।